বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আসেন এখন ইন্স্যুরেন্সের অবস্থা দেখি। ইন্স্যুরেন্স যা বলছি, যেভাবে বলছি ওভাবে করছে কিনা, বা যেভাবে আশা করছি সেভাবে করছে কিনা, আসেন একটু দেখার চেষ্টা করি। তা আজকে ইন্স্যুরেন্স যা করছে সেটা অভাবনীয়। আমি এতটুকু আশা করি নাই, আর একটু কম আশা করছিলাম। পরে আবার অ্যাডজাস্ট করছে, কিছু প্রাইস ছেড়ে দিছে, এটা ভালো হইছে। এই প্রাইস ছেড়ে দেওয়াটা এটা আসলে এক ধরনের অ্যাডজাস্টমেন্ট বা কারেকশান। ডেইলি দিনে দিনে সে কারেকশান শেষ করছে। এই ধরনের কারেকশান শেষ করা হয় মূলত যাতে আবার কারেকশানে যেতে না হয়। আশা করি বুঝতে পারছেন, মানে পরের দিন কারেকশানে যেতে না হয়। এখন আমরা দেখি ইন্স্যুরেন্স আজকে 51.3 পর্যন্ত যায়, খুব সম্ভবত 51.3। পরে ক্লোজ করে কত 50-তে, আর আমাদের লাস্ট টপ ছিল 52 লেভেল। যাই হোক, আজকের এই ক্যান্ডেলটা আমি আর একটু ছোটো ক্যান্ডেল আশা করছি, কিন্তু আজকে মোটামুটি ভালো ক্যান্ডেল করছে। আসলে আজকের এই ভালো ক্যান্ডেলটা না করলেও আজকের ক্যান্ডেল ভালো হয় নাই পুরোপুরি, এরকম বলতে হবে, কারণ এতটুকু করে তারপরে অনেকটুকু ছাড়ছে। এই ক্যান্ডেল ছেড়ে দেওয়াটা হলো তার আগামীকাল কারেকশান না হওয়ার একটা অপশন হয়তো বা। দেখা যাক আগামীকাল কি করে। তবে আজকে আর একটু বেশি গেইনে থাকলে ভালো হইতো। অনেকগুলো শেয়ার গেইন করে আবার প্রাইস ছেড়ে দিছে, এই জন্য হয়তো বা কেউ মনক্ষুণ্ণ হবে। এখন আপনারা দেখেন ইন্স্যুরেন্স কিন্তু এই ইন্স্যুরেন্স সবগুলা গ্রিন ক্যান্ডেলের রেজিস্ট্যান্সে এসে থামছে। গ্রিন ক্যান্ডেলের রেজিস্ট্যান্সে এসে থামছে। এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স, মনে রাখবেন। আমি আজকে আপনাদেরকে দেখা দিলাম প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলের টপে এসে ইন্স্যুরেন্স থামছে। দেখেন বা খেয়াল করার চেষ্টা করেন, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স। আপনারা এগুলো বুঝে নেবেন। এগুলো অন্য কেউ আপনাদেরকে দেখাবে না, অন্য কেউ বলবে না। এটাই কিন্তু মূল রেজিস্ট্যান্স। এই প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলের টপটাই হচ্ছে রিয়েল টপ, এবং এটা হচ্ছে রেজিস্ট্যান্স। কারণ রেড ক্যান্ডেলটাও পরে উঠে নেমে গেছে, নেমে তো আরও নেমে গেছিলো। ওই জন্য রেড ক্যান্ডেলের টপটা রিয়েল টপ না। অনেক ক্ষেত্রে মেজারমেন্ট দিতে গিয়ে আপনারা দেখবেন আমি কিভাবে মেজারমেন্ট দিই। যাই হোক, এখন বলে রাখি, এই গ্রিন ক্যান্ডেলের টপটা কিন্তু একটা রেজিস্ট্যান্স। ইন্স্যুরেন্স ওই রেজিস্ট্যান্সটা ক্রস করে নাই, প্রাইস ছেড়ে দিছে। সুতরাং দেখা যাক কী হয় আগামী দিন, আমরা অপেক্ষায় থাকি। তবে আমি এখন চেষ্টা করব আপনাদেরকে দেখা যাক কী হয় আগামী দিন বলার। আশা করি আপনারা সাথে থাকবেন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না। এখন ইউটিউব আমার অ্যানালিসিসকে ব্যান করে দিছে, আমার চ্যানেলকে ব্যান করছে মনিটাইজেশন সহ। তারা আমাকে ব্যান করছে। তারা বলতে চাচ্ছে আমি বিভিন্ন রিইউজড অন্য খান থেকে নিয়ে বা রিইউজড ভিডিও শেয়ার করি, তারপরে কাট পিস শেয়ার করি, এরকম কিছু বলে তারা আমাকে ব্যান করছে। যাই হোক, সমস্যা নাই অত। মনিটাইজেশন ব্যান করছে, সমস্যা নাই। আর হচ্ছে যে তারা আমাকে আবার পরে টেস্ট নেবে, এই আর কি। তো কেউ হয়তো বা আমার চ্যানেলের বিরুদ্ধে লাগছে কি না আমি জানি না, দেখি নাই, তো কাউকে দেখার তো সুযোগ নাই। তো ইউটিউব আমার আপিল অ্যাকসেপ্ট করে নাই। যাই হোক, আসেন এখন আমি ওই যে ইচিমুকুতে দেখাই। ইচিমুকুর পজিশান ওকে না, তবে ওকেও না। বিশেষ করে তানকেনসেন এবং কুজেনসেনের পজিশন ওকে না, বাট ওকেও না। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু যেটা আমার কাছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিউচার ক্লাউডের মধ্যে অলরেডি পজিটিভ ডাইভারজেন্স বা আপিস হয়ে গেছে। সিনকোয়েসপেন বি আপিস হয়ে যাওয়া মানে হচ্ছে প্রাইস অ্যাডজাস্ট করতেছে ফিউচার ক্লাউডকে, এবং ফিউচার ক্লাউড গ্রিন আছে, আপিস হয়ে আসছে। ইটস এ গুড সাইন, ইটস এ গুড সিগনাল। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এমএসিডি দেখেন, এমএসিডিতে নেগেটিভ ডাইভারজেন্স, নেগেটিভ কনভার্জেন্স আছে। আর একদিন পরে হয়তো আগামী দিনই আমরা ইনশাল্লাহ হয়তো এমএসিডিতে পজিটিভ কনভার্জেন্স দেখতে পাবো। আপনারা কনভার্জেন্স বুঝেন কি বুঝেন না আমি জানি না। আমি কনভার্জেন্স ডাইভারজেন্স রেগুলার বলি, আপনারা বুঝে নেবেন। না বুঝলে বোঝার সুযোগ আছে, নিজে চেষ্টা করলেও বোঝা যায় সব কিছু।
কনভার্জেন্স এবং ডাইভারজেন্সটা বুঝে নেবেন যারা বুঝেন না। এইখানে এখন দেখেন ডাইভারজেন্স আছে, নেগেটিভ ডাইভারজেন্স, নেগেটিভ কনভার্জেন্স আছে এখন এমএসিডিতে, ইটস এ গুড সিগন্যাল। এরপরে আপনারা দেখেন গ্র্যাজুয়ালি ভলিউম বাড়তেছে। আজকে আমি চাইতেছিলাম যে ইন্স্যুরেন্স নাম্বার 1 ভলিউম না হোক, হয় নাই, এটা ভালো হয়েছে। ইন্স্যুরেন্স আজকে মনে হয় সেকেন্ড ভলিউমে ছিল এবং সেকেন্ড গেইনারে ছিল, সব কিছুই ঠিক আছে পারফেক্টলি আলহামদুলিল্লাহ। তবে আজকে হয়তো কেউ এই ভলিউম ছেড়ে দেওয়াটাকে, এই প্রাইস ছেড়ে দেওয়াটাকে সেক্টরের কারণে অনেকের প্রাইস একটু কমছে শেয়ারের, কিন্তু ওইটা প্রত্যেকটা শেয়ার তার প্রয়োজনীয় পরিমাণ বাড়ছে। আপনারা মুখস্থ করে রাখেন, প্রত্যেকটা শেয়ার ইন্স্যুরেন্সের আজকে তার প্রয়োজনীয় পরিমাণ বাড়ছে। কেন এই পরিমাণটা প্রয়োজনীয় আমার কাছে ব্যাখ্যা আছে, আমি এইখানে ব্যাখ্যা দিতে পারবো না, এগুলো আমার কোর্সের ডিটেলস আলোচনা। এই জন্য আমি শুধু এতটুকু বলতেছি যে প্রয়োজনীয় কারণে প্রয়োজনীয় পরিমাণে বাড়ছে, এটা মনে রাখবেন। যেটা করে সম্পূর্ণ প্রয়োজনীয়, সম্পূর্ণ যেটা সম্ভব সেটাই করে। এখন ইন্স্যুরেন্স এখানে একটা রেজিস্ট্যান্সে বাধা পাইছে, মূল রেজিস্ট্যান্সটা হচ্ছে এই গ্রিন ক্লাউডের রেজিস্ট্যান্স, এটা একটু দেখে রাখেন। এই গেল ইচিমুকো দিয়ে। এরপরে আমি আসি হচ্ছে, ও একজনে বারবার বলতেছিল না আমাকে যে আপনি কী অ্যানালাইসিস দেন, ইন্স্যুরেন্স 40-এ আসবে, 42-এ আসবে, তার বয়স কত, সে কত বড় আমি জানি না, সে মানে এইজ কেমন জানি না, কিন্তু আমি তাকে অফ করে দিছি আমার গ্রুপে, আমার চ্যানেল সে দেখতে পারবে না। একবার, দুইবার, তিনবার করে একই কথা বলতেছে আমাকে বলার দরকার কি? তুমি যদি মনে করো তুমি রাখো না, তুমি আমারটা ফেল মনে করলে আমারটা তো, আমার অ্যানালাইসিস তো তোমার দেখার দরকার নাই। আমার অ্যানালাইসিস তোমার কাছে যদি ভুল মনে হয়, তুমি তো আমারটা দেখার দরকার নেই, এই জন্য না দেখার ব্যবস্থা করে দিছি। আর সামনাসামনি পাইলে অন্য কিছু করতাম। এখন আসেন, আমাদের আমার যে এক্সপেকটেশন সেটা অনুযায়ী হচ্ছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি দিয়ে ইমা দিয়ে। কালকে আমি মূল ব্যাখ্যাটা আপনাদের সাথে ইমা দিয়ে শেয়ার করছি, এই জন্য আজকে এটা। তো ইমাতে ইচিমুকো আজকে ভালো, খুব বেশি ভালো না, খুব বেশি ভালো আসলে আজকে করা যেত না, এই জন্যই করে নাই। সবসময় মনে রাখবেন, যেটা করা যায়, যেটা করলে ভালো, যেটা বেস্ট, সেটা ইন্ডেক্স যেরকম বেছে নেয় তার প্ল্যান অনুযায়ী যেটা বেস্ট, ঠিক সেরকম এ সেক্টরও বেছে নেয়, ঠিক সেরকম প্রাইসও একই রকমভাবে বেস্টটা বেছে নেয় সেই দিনের জন্য যেটা বেস্ট টেকনিক্যালি। এই টেকনিক্যালি বিষয়টা যে আপনাদেরকে আমি প্রমাণ করতে চাচ্ছি, সেটা গ্র্যাজুয়ালি আশা করি আপনারা প্রমাণ পাচ্ছেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বাজার টেকনিক্যাল বেস, সম্পূর্ণরূপে এই বাজারের টেকনিক্যাল বেস এবং টেকনিক্যাল হিসাব আপনাদেরকে কেউ বুঝাইতে পারে নাই, দেখাতে পারে নাই, বলতে পারে নাই, চার্জে ওকে বলতে পারে নাই। আমাদের ভুলেই আপনারা ভুল বুঝেন, মানে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে বিশ্বাস রাখেন না। আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস মিলতে দেখেন না, অ্যানালিসিস ওকে হইতে দেখেন না। 8 মাস পরে, 10 মাস পরে, 12 মাস পরে, 6 মাস পরে অ্যানালিসিস ওকে হয় যে, এগুলো আপনারা আগে দেখেন নাই, এই জন্য আপনাদের কনফিডেন্স নাই, আপনারা বিশ্বাস করেন না, এটা খুবই স্বাভাবিক। এই জন্য আপনাদেরকে আস্তে আস্তে বিশ্বাস করতে হবে যে এই বাজার সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালিসিস বেস, মেজারমেন্ট বেস, মোমেন্টাম, ভোলাটিলিটি এবং মুভিং অ্যাভারেজ, সাথে ভলিউম, এগুলো সব কিছুর বেসড হচ্ছে এই বাজার। ভলিউমের আলাদা অ্যানালাইসিস আছে, ভলিউমের ডিটেলস ব্যাখ্যা আছে, ভলিউম নিয়ে আলোচনা আছে আলাদা, সেটা আলাদাভাবে আলোচনার বিষয়। এখন আসেন, এই যে দেখেন গতকাল যেটা বলছিলাম, আলহামদুলিল্লাহ অনেকটা সেইটার পথে। আজকে কেন প্রাইস ছাড়ছে সেটা এই ইমার মধ্যেও লুকায় আছে। এই ইমাকে ওকে করে মুভ করার জন্যই আজকে প্রাইস ছাড়ছে, কিন্তু আবার কি করছে, সে দেখাইছে সে রেজিস্ট্যান্স পার করে না, রেজিস্ট্যান্সের মধ্যে রয়ে গেছে। বাজার এভাবে নানাভাবে চালাকি করবে, নানাভাবে বুদ্ধি খাটাবে, নানাভাবে বোকা বানাবে। আপনাকে আমাকে বোকা বানাইতে না পারলে তো সে শেয়ার ধরাই দিবে না, দিতে পারবে না, এটা হচ্ছে মূল কারণ। এখন আসেন, আমি যে মেজারমেন্টটা দিছি ওই মেজারমেন্টটাতে আবার একটু যাই।
ওই মেজারমেন্টটা আবার একটু যে ওই মেজারমেন্টটা ওকে হতে পারে কি না আপনাদেরকে দেখাই। তবে এখানে একটা ব্যাপার ঘটতেছে দেখতেছি, সেটা হচ্ছে যে মাস তো শেষ, সুতরাং 58 যাওয়াটা এই মাসে মনে হয়, এই 57 যাওয়াটা এই মাসে মনে হয় সম্ভব হবে না। 57, 58 এই যাওয়া এটা যাওয়াটা এই মাসে হয়তো সম্ভব হবে না, হইলে তো ভালোই তো। তবে আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে অন্তত হয়তো এই মাসে এই 52 লেভেলটা যেতে পারে। 52 লেভেলটা একটা টার্গেট আছে, 52 লেভেলটা তার একটা প্রয়োজনীয় টার্গেট এই মাসের জন্য হইতে পারে। এই আর কি, দেখা যাক এই মাসে 52তে সে শেষ করে কিনা। আর এই মাসে হয়তো আর 58 পারবে না। আমি যদিও 58 দেখাচ্ছি মেজারমেন্ট, কেন দেখাচ্ছি, কন্টিনিউশন তো থাকবে, মাস শেষ হইলে তো সমস্যা নাই, কিন্তু কন্টিনিউশন তো থাকবে। সুতরাং আমাদের নেক্সট টার্গেট আমরা 57, 58 ধরে ট্রেড করতে পারবো। তবে আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, এই 57, 58 ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টার্গেট না, এইটাই লাস্ট, এটা ইন না, অনেক কিছু এখনও বাকি আছে, অনেক কিছু বাকি থাকবে। তবে মনে রাখবেন অনেক কিছু একসাথে ঘটবে না, ঘটবে ধীরে ধীরে, ঘটবে সিস্টেমে, ঘটবে টেকনিক্যাল অ্যানালিসিস মেনে। তাহলে কি করতে হবে আপনারা দেখেন, এই যে জনতা ইন্স্যুরেন্স, এই যে সোনার বাংলা, এই যে ইসলামী ইন্স্যুরেন্স, এই যে এই মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এই যে পুরবি, হ্যাঁ, তার যেই শেয়ারগুলো টার্গেট মিট করছে আমি বলছি, সেগুলো এখনও তার রেজিস্ট্যান্স ক্রস করে যায় নাই, যেতে পারে নাই, এটা মনে রাখবেন। আমি একবার সাবধান করছি, আবার উঠাই দিয়েছি, কারণ যদি উঠে আসে তখন তো আবার আমাকে ব্লেম নিতে হতে পারে। এই কারণে আমি ওপেন করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি, সেটা আলাদা কথা। কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি, এই শেয়ারগুলো কিন্তু যেতে পারে নাই। এই শেয়ারগুলো যেতে না পারা মানে ইন্স্যুরেন্সও সামনে কারেকশান আসবে, সেটা 58 হতে পারে, সেটা 63ও হতে পারে। এটা আমি বলে রাখতেছি, এটা হলো মূল কথা, যে 58 হতে পারে, 63ও হতে পারে ইন্স্যুরেন্স। এখনই বলবো না যে 58ই যাবে আর যাবে না, কারণ এই মাসে যদি ইন্স্যুরেন্স 58 না যায়, তাহলে ইন্স্যুরেন্স আপনারা অনেকটুকু আশা রাখতে পারবেন যে ইন্স্যুরেন্স 58 না গেলে এই মাসে, তাহলে ইন্স্যুরেন্স 63 or 62 হয়তোবা আশা করি ইন্স্যুরেন্সের টার্গেট হবে। সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমরা সবাই ভাবতেছি শুধুমাত্র 58 একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, ভাইটাল পয়েন্ট, ঠিক আছে, এখানে এখনও যাইতে পারে না এই মাসে যদি যেত ইন্স্যুরেন্স এই পয়েন্টে যেতে পারতো বা যেত, তাহলে ইন্স্যুরেন্সের একটা টার্গেট মিট হতো এবং এখান থেকেই কারেকশানে হয়তো সেক্টর যেত। কিন্তু সেক্টর এখান থেকেই কারেকশানে হয়তো যাচ্ছে না, কারণ সে এই মাসে 58 যায় নাই। এই মাসের 58টা 6 মান্থস চার্টের একটা টার্গেট ছিল, আপনারা জানেন, আমি অনেকবার শেয়ার করছি। সেই টার্গেট অনুযায়ী আমার একটা বেসিস ছিল হয়তো 58 যাবে এই মাসে। কিন্তু 52, তাই বলি কি আমি 52 বলি নাই, 52 কথা বলি নাই, রাউন্ডিং বটম দিয়ে দেখাই নাই, রাউন্ডিং বটম দিয়ে দেখাই নাই, অনেকবার দেখাইছি, অনেকবার বলছি। হ্যাঁ, আমি আশা করছি হয়তো বুলিশলি গিয়ে এই মাসের মধ্যে 58 মিট করবে, যেহেতু 6 মান্থস চার্টের একটা টার্গেট কিন্তু 58, এবং এখানেও একটা বি পয়েন্ট 58, এখানেও একটা রেজিস্ট্যান্স 58, হয়তো জুনে শেষ করবে। এখন জুন মাসে যদি 58 ইন্স্যুরেন্স শেষ না করে, 58 মিট না করে, আর হাতেও সময় নেই, সুতরাং আপনারা একটু মাথায় রাখবেন, ইন্স্যুরেন্স 58 না, ইন্স্যুরেন্স যাচ্ছে 62-র দিকে, এটা মাথায় রাখবেন ইনশাল্লাহ। কী জন্য যাচ্ছে 62-র দিকে সেটা আমি এখন দেখাচ্ছি। অ্যাজ পার ফিবোনাসি গোল্ডেন রেশিও 0.618, অ্যাজ পার ফিবোনাসি গোল্ডেন রেশিও 0.618, এটা এই সবসময় মনে রাখবেন, 0.50 ইজ নট এ গোল্ডেন রেশিও, 0.608 গোল্ডেন রেশিও, এইটাই থাকে একটা শেয়ারের টার্গেট। ঠিক যেরকম থাকে 1.618, সেটা গোল্ডেন রেশিও, 0.618ও একটা গোল্ডেন রেশিও। সুতরাং আপনারা ইনশাল্লাহ জুলাই মাসেও জন্য রেডি থাকেন। আশা করি ইন্স্যুরেন্স এই 0.618 বা 62 বা 63 লেভেলে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আপনাকে লজিকও অ্যাপ্লাই করতে হবে, আপনাকে প্র্যাকটিক্যালেও ভাবতে হবে। আপনার প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এই গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স,
প্রগতি ইন্স্যুরেন্স এরা মাত্র যাত্রা শুরু করলো। হ্যাঁ, তারপরে হচ্ছে এই রিলায়েন্স যাত্রা শুরু করে, রিলায়েন্স আগায় গেছে। তারপরে অনেকগুলো শেয়ার SIPLC অনেক আগায় গেছে, BNICL আগায় গেছে। বাকিরা অনেকগুলো এই আপনার রিপাবলিক, তারপরে মেঘনা, হ্যাঁ, গ্রিন ডেল্টা, এগুলো সব যাত্রা শুরু করলো, এখনও পুরোপুরি কোনোটা এরা একটাও টার্গেট মিট করে নাই। সুতরাং বুঝে নেন টার্গেট মিট করার সুযোগ আছে। এবং আমি যেটা বলছি, যে শেয়ারগুলো টার্গেট মিট করছে তারাও এই কয়দিনে হয়তো তাদের প্রয়োজনীয় কারেকশন শেষ করে সামনে উঠে আসতে পারে। তার মধ্যে যেমন যমুনা, জনতা, তার মধ্যে পূরবী, তার মধ্যে সোনার বাংলা, এরা থাকতে পারে। আমি এখনও কনফার্ম বলতে পারতেছি না। এগুলোর ব্যাপারে বলতে হলে আমাকে আবার দেখে বুঝে তারপরে বলতে হবে। হ্যাঁ, না যাওয়ার ব্যাপারটা আমি অনেকটা শিওর ছিলাম, এই জন্য আমি বলছি এন্ট্রি না দিলে ভালো হবে, বের হয়ে গেলে ভালো হবে। পরবর্তীতে রিস্ক মিনিমাইজ করছি, যদি আবার যাই তখন তো আবার অসুবিধা, এই জন্য ওইটা আমি উঠাই দিছি। এই হলো অবস্থা আজকের। এখানেই দেখেন, আপনারা এখনও হতাশ হবেন না। আপনারা ভাবছেন হয়তো আমি 58 বললাম কিন্তু যাচ্ছে না, যাবে না, কেন বলছি? আসলে না, 58ই মূল কথা না। মূল কথা 62, 63, এর চেয়ে মূল কথা হচ্ছে 82, 83। সেটার জন্য রেডি থাকেন। আল্লাহ ভরসা আসি আমি, আমার জন্য দোয়া করবেন। আর এই আমার চ্যানেলটা যাতে ওকে হয়, সবাই একটু শুভকামনা রাখবেন, দোয়া রাখবেন, আশা করি। আর ইন্স্যুরেন্স আশা করি আপনারা এনজয় করতেছেন। আমাকে একজন লিখছে যে ভাই আপনি বলাতে আমি আপনার অ্যানালিসিস দেখে আমি ইন্স্যুরেন্স সেল করি নাই, আমার 100% প্রফিট এখন। আপনার অ্যানালিসিস দেখে আমি সেল করি না, আমি এখন 100% প্রফিটে। আজকে আরেকজন বলছে, আমার এক মুরব্বি, উনি আমার কোর্স করবে, কনফার্ম করছে। মুরব্বি, উনি 65 ইয়ার্স ওল্ড, উনি আমার কোর্স করবে। উনি আমাকে বলতেছে ভাই আপনার অ্যানালিসিস দেখার পর ইন্স্যুরেন্স থেকে ভালো লাভ পাচ্ছি, মানে এরকম লাভে আমি সেল করতাম না, আগে অল্প অল্প পাইলে সেল করে দিতাম। এগুলো হচ্ছে আনন্দের, এগুলো হচ্ছে ভালো লাগার, এইটা আর এই জন্য শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন। আপনারা ওয়েট করেন যে ইন্স্যুরেন্স আজকে যে রেড লাইন দেখাইছি গ্রিন ক্যান্ডেলের, ওইটা যাতে ক্রস করে। বেসিক রেজিস্ট্যান্স কিন্তু ওইটাই, যে দেখেন ফিবোনাচির সাথে মিলে গেছে এই রেজিস্ট্যান্সটা, যে গ্রিন ক্যান্ডেলের রেজিস্ট্যান্সটা, দিস ইজ দ্য বেসিক রেজিস্ট্যান্স অফ ইন্স্যুরেন্স। এটা ক্রস করলে আমরা চলে যাব। আর ইন্স্যুরেন্স প্রাইস ছাড়ছে আজকে সম্পূর্ণ টেকনিক্যাল কারণে, যোগ বিয়োগ গুণভাগের কারণে। সবাই ভালো থাকবে, আশা করি বুঝতে পেরেছেন আপনারা বিষয়টা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।